নামক একটি কিতাব আছে। এই কিতাব আপনার আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেন, মানুষের কিছু উত্তম চাহিদা আছে, যে চাহিদাগুলো মানুষের ভিতরে খুব প্রবল। এর মধ্যে একটা চাহিদা হলো বেশি দিন বেঁচে থাকার চাহিদা। আরেকটা চাহিদা হলো ভালো ভালো খাওয়ান এবং পরনের চাহিদা, অর্থাৎ রিজিকের মধ্যে বরকতের চাহিদা। বেশি দিন বেঁচে থাকার চাহিদা আর রিজিকের চাহিদা। কেউ কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, রিজিকের বরকত কে না চায়? রিজিকের বরকত কি আমাদের পীর সাহেব হুজুর চান না? এটা কি মুফতি আতিকুল্লাহ চান না? আপনারা কেউ চান না? সবাই চান। এই দুইটা চাহিদা সকলের ভিতরে প্রবল। জাদুল মাদ গ্রন্থকার উনি বলেন, যারা চারটা কাজ নিয়মিত করবে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তাদের রিজিকে বরকত দিয়ে দেবে। শুধু চারটা কাজের আমি পয়েন্ট আউট করব, সময় খুবই কম, আসরের নামাজের জামাতের সময় আসন্ন, আমি অনেক দূর থেকে এসেছি, আমার রাত 10টা বাজে আসার কথা। আমার ভাই মাওলানা মনির ছোট ভাই বললেন যে আমি বিপদে পড়ে গেছি। 11টা 10 মিনিটে আমাকে ফোন দিছে। আমি বললাম, ভাই ঘন্টা দেড়েক আগে ফোন দিলে তো আমি জোহরের নামাজটা এসে পড়তে পারতাম। তো দুর্ভাগ্য, যে গাড়িটা নিয়ে আমি চলি, ভাড়ায় চলি, তার বাড়ি আমার বাসা থেকে 20 কিলো দূরে। ওখান থেকে গাড়ির আসতে হয়, এরপরে আমাকে উঠতে হয়। 2-3টা যানজট অতিক্রম করে এখানে আসতে আমার 12টা বাজে রওনা দিয়েছি। 12টার পর যানজট অতিক্রম করে জায়গায় জায়গায় যানজট। আপনাদের চিরাং বাজারে অনেক দেরি হয়ে গেছে। কেন্দুয়া থেকে একটা ট্রান নিচে যেদিকে, এখানে একটা ট্রাক মাল নামাইতে আছে, করার কিছু নেই। এখানেও বেশ সময় চলে গেছে। সবকিছু মিলিয়ে আমি আপনাদের বিরক্তির কারণ হলাম কিনা জানি না, হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার টাইম কিন্তু রাত 10টা বাজে। কয়টা বাজে? আবারও যদি আপনারা বলেন যে 10টা বাজে আবারও আসবেন, তো আসবো ইনশাল্লাহ। তো মনে হয় এটার প্রয়োজন হবে না। কেন? কারণ অল্প সময়ে আমি বিষয়টা গুছিয়ে বলার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা মানুষ এই বিষয়টা আমল করার উদ্দেশ্যে যদি শুনেন, আজ থেকে আমল শুরু করে দিতে পারবেন এবং মরণ পর্যন্ত আপনাদের এটা মনে থাকবে ইনশাল্লাহ। বলেন, কয়টা কাজ করলে রিজিকে বরকত হয়? বরকত দেয় কে? আল্লাহ। তাহলে আমরা এটা তো জানি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। টাকা পয়সা থাকলেই রিজিক পাওয়া যায় না, খাওয়া যায় না। বহু মানুষের টাকা আছে কিন্তু খাইতে পারে না। আমার পকেটে কিন্তু টাকা আছে, কিন্তু সকালেও খাওয়া হয় নাই, দুপুরেও হয় নাই। সকালে তো ঘুম থেকে উঠে ফজর পরে উঠে নাস্তা খাওয়ার সুযোগ কই, পেট একটু খারাপ, ছেলের মুখে দিলাম আর গাড়িতে উঠলাম। দুপুরের খাবারের সময় পাইলাম কোথায়? কোন রকমে কোনো এক জায়গায় থাইমা খালি 2 রাকাত ফরজ নামাজ পড়ছি জোহরের। কয় রাকাত? আপনাদের 4 রাকাত, আমার কিন্তু 2 রাকাত। আমার কয় রাকাত? আমি 2 রাকাত পড়ছি মাত্র, এটুকুই। তার মানে রিজিকের মালিক কে? আল্লাহ। সকালের খাবার, দুপুরের খাবার আমার রিজিকে বরাদ্দ করেন নাই। তাহলে এটা আমরা বিশ্বাস করি, অবশ্যই না করলে ঈমান থাকবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তার মানে এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে রিজিকের মালিক কে? কয়টা কাজ করলে রিজিকে বরকত হবে?
জাদুল মাদ গ্রন্থকার চারটা হাদিস থেকে নির্যাস বের করে চারটা পয়েন্ট দাঁড় করিয়েছেন। এক নাম্বার, আমল নিয়মিত আপনি করবেন, না করতে পারলেও একটা অপশন আছে। এটা কঠিন মনে হবে প্রথমটা, যদি আপনি কোনো কারণে না পারেন তাহলে সহজ আর একটা অপশন দিয়ে যাব, এটাও হাদিস। এক নাম্বার হলো আল্লাহর যে সব বান্দা বান্দিরা নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে দেন। এটা কঠিন, এটা অনেকেই পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না, আচ্ছা না? আল্লাহ কিন্তু নবীকে স্পেশালি এই নির্দেশটা দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ বলেন, নবী রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, এটা আল্লাহর হুকুম। এই তাহাজ্জুদের মাধ্যমে রিজিকে বরকত আসে, সম্মানেও বরকত আসে, মাকামে মাহমুদ পাওয়া যায়, সম্মানের সুউচ্চ জায়গা পাওয়া যায় তাহাজ্জুদের মাধ্যমে। এই চারটা আমলের অন্যতম একটা আমল হলো তাহাজ্জুদ, যে আমলের মাধ্যমে কিসে বরকত হয় বলেন? আপনি পড়ে দেখেন, বরকত না হইলে আমরা জিজ্ঞাসা করেন তাহাজ্জুদ পড়েন, এবার বলবেন হুজুর ইচ্ছা থাকা সত্ত্বেও রাত 12টা বাজে ঘুমাইছি, নিয়ত করছি তাহাজ্জুদ পড়বো, কিন্তু পড়তে পারলাম না, আমার কি তাহাজ্জুদের বরকত পাওয়ার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে, অগ্রিম অ্যাডভান্স সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা আজকে শিখে নেবেন সবাই। এটা শিখতেও কারো কারো সময় লাগবে 1 ঘন্টা, কারো লাগবে 2 ঘন্টা, কারো লাগবে 1 দিন, কারো লাগবে 2 দিন, সর্বোচ্চ কারো লাগবে 1 সপ্তাহ। শিখে নেবেন। আমি একটু তিলাওয়াত করি, আপনারা তিলাওয়াতটা শুনেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুইটা আয়াত হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াত। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্জুদ পড়তে পারবে না, সে তাহাজ্জুদ না পড়ার আক্ষেপটা মনের ভিতরে লালন করে যদি ফজরের পরে এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করে নে, মুহূর্তের মধ্যে তার আমলনামায় পুরা তাহাজ্জুদের নেকি জমা হইয়া যাবে।
ও বাবা, যতবার আয়াত দুইটা পড়বেন ততবার তাহাজ্জুদের নেকি হবে, যতবার তিলাওয়াত করবেন ততবার তাহাজ্জুদের ফজিলত আপনি পাইবেন, রিজিকের ফয়সালা হবে, রিজিকে বরকত হবে। মহান রব্বুল আলামিন রিজিকে যেমন বরকত দিবেন হায়াতেও বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন কয়টা কাজ করলে রিজিকে বরকত হয়? এক নাম্বার কোন নামাজ? তাহাজ্জুদ। কেউ না পড়তে পারলে সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের নেকি পাওয়া যাবে কি যাবে না? তাইলে এই দুইটা আয়াত শিখুন লাগতো না? ছেলেরা তো জানে, মাদ্রাসার ছেলেরা, আমার চাচারা কইব যে হুজুর সব পারি, এটা শিখি নাই। তো গগডা মাদ্রাসা থেকে শিখে নিন, তা না আপনার মসজিদের ইমামের কাছ থেকে শিখে নিন, তা না হয় পাশে একজন হুজুরের সাথে আপনার পরিচয় আছে, চা স্টলে বসে বসে আড্ডা দেন, 2-4 দিনে শিখে ফেলেন। এই আমলটা নিয়মিত করবেন বাবা, একদিনও ভুলেও ছাড়বেন না আপনি। আমি যেদিন থেকে হাদিসটা পড়েছি সেদিন থেকে ছাড়ি না। আপনারা ছাড়বেন? কারণ তাহাজ্জুদ আমিও প্রতিদিন পড়তে পারি না, ইচ্ছা থাকা সত্ত্বেও পারি না, শাস্তি কোলায় না, অনেক সময় শরীরে কোলায় না। তখন চিন্তা করি আল্লাহ তো আসলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তো বান্দার ব্যাপারে কঠিন কিছু বান্দার উপরে চাপিয়ে দিতে চান না, তিনি সহজ করে দিতে চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, তাহাজ্জুদ পড়া আল্লাহর হুকুম, এটা তো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ। আপনি হয়তো প্রতিদিন পারবেন না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও যারা কোনো কারণে পারবে না তারা যাতে অন্তত পক্ষে সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করে, তাহাজ্জুদের নেকি পেয়ে যাবে। কয় কাজ করলে রিজিকে বরকত হয়? এক নাম্বার কি বুঝে আসছে? এটার ব্যাপারে আর বললাম না। 2 নাম্বারটা হলো ইস্তিগফার। এটা কি? ইস্তিগফার। ইস্তিগফার আবার কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার লগে লগে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু যুনুবুহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা যখন এই ইস্তিগফারটা পড়বে, তার গুনাহ যদি কবিরা গুনাহ হয়, যদি যুদ্ধের ময়দান থেকে সে পলায়ন করে থাকে, তার জিন্দেগীর ওই সমস্ত সগীরা কবিরা সব মাফ হয়ে যাবে। কিছু কিছু কবিরার একটু রেস্ট্রিকশন আছে, তো এখানে আবার কবিরা গুনাহ মাফ হবে। আপনারা তো বলবেন যে হুজুর জানতাম যে দোয়া পড়লে সগীরা মাফ হয়, কবিরা মাফ হয় না, তো এইটা দিয়ে আবার কবিরা মাফ হইব কিভাবে? একটা প্রশ্ন থাকে না? এই দোয়াটা পড়লে আপনার কবিরাও মাফ হইব। সুবহানাল্লাহ বলেন। কেমনে? কারণ কবিরা তো তওবা দিয়ে মাফ হয়, এটার মধ্যে তওবা আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে তওবা আছে। সত্যি যদি মনে প্রাণে ইস্তিগফার পড়েন আর তওবা পড়েন, আপনার পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ হতে থাকবে, রিজিকের মধ্যে বরকত নাজিল হইতে থাকবে। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যে সব বান্দা ইস্তিগফারকে লাজিম মনে করে নেবে, প্রত্যেকদিন কোনো না কোনো সময় ইস্তিগফার পড়বে, 10 বার 20 বার 50 বার 100 বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ 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 বলবে, তার 3টা কল্যাণ হবে। আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের পেরেশানি সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফারের মাধ্যমে মনের পেরেশানি
পেরেশানি দূর হয়। আর পেরেশানি এমন একটা রোগ যেই রোগটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। পেরেশানি এমন রোগ যেই পেরেশানির মাধ্যমে মানুষের ব্রেন স্ট্রোক করার আশঙ্কা থাকে, যেই পেরেশানির কারণে তার মধ্যে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে। ডায়াবেটিসের মাধ্যমে চোখের পাওয়ার কমে যেতে পারে, ডায়াবেটিসের কারণে লিভার ধ্বংস হয়ে যেতে পারে, ডায়াবেটিসের কারণে কিডনিতে সমস্যা হতে পারে, ডায়াবেটিসের কারণে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পেরেশান দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আর যত পেরেশানি মুক্ত থাকবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে, ততটাই আপনি সুস্থ থাকবেন। আস্তাগফিরুল্লাহ এটা পড়তে কয় মিনিট লাগে? এমনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, অসুবিধা আছে কোনো? এটার মধ্যে যে আরেকটা সুবিধা আছে, এই সুবিধার কথা শুনলে কইবেন যে হুজুর ও আজ এটাই যথেষ্ট, আর লাগতো না। কইলেটা তুমি চালাক মানুষ, আর দুইটা কয়ে নিতাম না। এ বুঝে মনে হয় আগে বয়ান শুনছে আর কি। ইস্তেগফারের কয় লাভ? এখানে 3 লাভ। 1 নম্বর, আল্লাহ দিনের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর, যত কমতি আছে আল্লাহ কমতিকে কমায় দিয়া, কমতি কমায় দিয়া আল্লাহ বাড়ায় দিবেন। তার মানে অভাব দূর করে দিবেন। কি দূর করে দিবেন? 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন, যিনি ইস্তেগফার পড়বেন তিনি বুঝতেও পারবেন না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আহমদ ইবনে হাম্বলের ঘটনা তো জানেনই, সেই লুটিওয়ালার ঘটনা তো সবাই জানেন। আমি তো আজ বলতে পারলাম না, বলবো না, আশেপাশে কোথাও আসলে বিস্তারিত বলবো না, কারণ আজান তো হয়ে যাচ্ছে, হয়তো বা নামাজ হবে, আপনাদের কষ্টের কারণ হওয়া ঠিক হবে না। তাছাড়া বলছিলাম যে আরেকটা লাভের কথা শুনলে তো ছাড়বেন না। এই হাদিসটা কিন্তু আমি পড়ছি, রাসূল বলেন মান ইস্তাগফারা লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। এই মিয়া অগ্রিম সুবহানাল্লাহ কই। নেকি তো দরকার। কি দরকার? আরে ব্যবসায় গেলে টাকা দরকার, মাহফিলে আসলে কি দরকার? নেকি দরকার। কতগুলো নেকি আজকে নিবেন? আপনি তো নিতেই পারবেন না, এত নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার অ্যাকাউন্টে কমপক্ষে আজকে আপনার অ্যাকাউন্টে 5,000 কোটি নেকি জমা হবে। তো এটা কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বলেন মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে ব্যক্তি ইস্তেগফার করে মুমিন মুমিনাতের জন্য, লিল মুমিনিন সমস্ত, আলিফ লাম লিল ইস্তিগরাক, সমস্ত মুমিন মুমিনাত, ইমানদার নারী পুরুষ সমস্ত, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ছিল চলে গেছে, আজ যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সংখ্যা যদি 5,000 কোটি হয়, সংখ্যা যদি কি হয় 5,000 কোটি হয়, যদি হয়, আপনি শুধু একটু বলবেন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করে দাও। ইস্তেগফার মানে কি চাওয়া? ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে কি চাওয়া? আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ এই পৃথিবীর মা বাবা দাদা দাদি যারা ছিল আল্লাহ এদেরকে মাফ করে দাও, আদম থেকে আজ পর্যন্ত যারা ছিল এদেরকে মাফ করে দাও, যারা আছে এদেরকে মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে মাফ করে দাও। মাত্র 1 মিনিটে আপনি ইস্তেগফারটা বাংলায় পড়লেন। কেমনে বললেন? বাংলায় পড়লেন। পৃথিবীতে যত মুসলিম ছিল, আজ যত মুসলিম আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে, তাদের সংখ্যা যত হবে, তাদের সংখ্যা অনুপাতে সেই পরিমাণ নেকি আপনার আমল নামায় আল্লাহ এখন এই মুহূর্তে ট্রান্সফার করে দেবে। মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করবে, এখানে আলিফ লাম লিল ইস্তিগরাক, সমস্ত মুমিন মুমিনাতের জন্য যেই ব্যক্তি দোয়া করবে, মুমিন মুমিনাতের সংখ্যা যত হবে, মুমিন মুমিনাতের সংখ্যা যত হবে, তত পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। নেকির ব্যবস্থা হয়েছে। তাইলে কি কিট্টামি করবেন ইস্তেগফারের সময়, নাকি মনটা বড় করবেন? আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মা বাবা দাদা দাদি যারা চলে গেছে মাফ করে দাও,
আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান ছিল তাদেরকে মাফ করে দাও, যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাফ করে দাও, তাদের সংখ্যা যত হবে তত পরিমাণ নেকি আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। সবাই বসে পড়েন। আরে আনন্দে দাঁড়িয়ে গেলে কেমনে হবে, আপনাকে বসতে হবে তো। বসবেন না? বসবেন। বলেন এবার তাহলে আমি আধা মিনিট সময় আরো নেই, আপনারা বসে পড়েন। বলেন কয়টা কাজ করলে রিজিকে বরকত হবে? বলেন কয়টা কাজ করলে? সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ, আনন্দে লাফালাফি করলে চলবে না, এই মুহূর্তটাকে মূল্যায়ন করা লাগবে। প্লিজ একটু বসেন। বলছিলাম কয়টা কাজ করলে রিজিকে বরকত হবে বলেন? 1 নম্বর কি? তাহাজ্জুদ। 2 নম্বর কি? ইস্তিগফার। 3 নম্বর হলো প্রতিদিন কম বেশ সাধ্য অনুযায়ী সাদকা, যে ব্যক্তি করবে আল্লাহ রিজিকে বরকত দিবেন। 4 নম্বর দিনের শুরুতে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ফাঁকে ফাঁকে যারা জিকিরে মশগুল থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় বাক্য শব্দ যারা উচ্চারণ করবে আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে দিবেন। এই 4টা কথা কি মনে থাকবে? আচ্ছা, আমি যা বলছিলাম এর থেকে কি ওয়াজ কম করছি না তাই করছি? না তাই করছি। হয়তো সময় থাকলে আর একটু বাড়িয়ে বাড়িয়ে অলংকার দিয়ে কথা বলতাম, তাই না? কিন্তু যা বলেছি বলবো তা কিন্তু বলেছি, একটু কম বলি নাই। যতটুকু কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।